আজকে শুক্রবার, আমরা বাসা থেকে বাইর হয়েছি একটু ঘোরার জন্য। মামা, আমি ও একটা ভাগনা সহ। তা বাসা থেকে বাইর হওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছে। বাসা থেকে 15 কিলোমিটার দূরে আমরা একটা ছোট হোটেলে ঢুকেছি। এখানে ঢুকে শুনি যে একটা বড়া নাকি 1 টাকা করে, ও চাও নাকি আপনাদের 1 টাকা। তো আজকে আমাদের ব্লগ ভিডিওটা হচ্ছে এটা নিয়েই। আপনারা বলবেন আপনাদের কেমন লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মামা যে চাটি খাচ্ছে, এই চাটি হচ্ছে মাত্র 1 টাকা। আমাদের কাছে যে বড়াগুলো দেখতে পারতেছেন, এই বড়াগুলো হচ্ছে শুধুমাত্র 1 টাকা। সবাই খাচ্ছে মনোযোগ সহকারে ও মজা ও আনন্দ নিয়ে, আমিও খাচ্ছি। 10 টাকার বড়া আপনার 12টা, 2টা আরও এক্সট্রা ফ্রি। সবাই খাচ্ছে, সবাইকে এই তো খাওয়া হচ্ছে। আজকে মামা সবাইকে ট্রিটটা দিল, 100 টাকা দিয়ে দিল, 120 টাকা। সবার টাকাটা আমার মামা দিয়ে দিল। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা বাসা যাব। তো বৃষ্টি আমার শেষ হচ্ছে না, সন্ধ্যার দিক হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু হালকা হালকা কমেছে। আমি একটু আপনাদের বাড়িটা দেখেছি, এটা হচ্ছে সন্ন্যাসী তলা, নীলফামারী সন্ন্যাসী তলা। বাসা থেকে আপনাদের 15 কিলোমিটার দূরে এই হোটেল, এটি হচ্ছে হোটেলটি। আপনাদের বিকালে খোলেও সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে যায়, বিক্রি একটু বেশি হয়। আজকে একটু বৃষ্টি থেকে ক্রেতা কম। দেখতে পাচ্ছেন ভাইয়াটি বড়া বানাইতেছে, পিচ্চিরা এখনো খাইতেছে। মামা যে একটু বসলো, আমিও যাবো একটু, বৃষ্টি, ফোনটাও ভিজতেছে অনেক। এই তো দেখতেছেন না, এই তাদের এটা পূজা মণ্ডপ, সামনে আমাদের দুর্গা পূজা। এটা হলাম আমি, আমার সাথে একটু কথা বললাম। ও আমার মনে পড়লো, আমিও একটু বড়া নিয়ে যাবো, আমার মনে পড়লো এখন। আমি এখন মামারটা একটা 20 টাকা নেবো, আমারটা তো 20 টাকা নাই। এখন আমার কাছ থেকে একটা 20 টাকা নেবো, আমারটা টাকা আছে, আমারটা নোট খুচরা করলেই সব চলে যাবে, তাই মামার কাছ থেকেই নেবো। দেখি মামার কাছে যাই, কি দেয় কি না দেয়। একটা 20 টাকি, এই মামা একটা 20 টাকি দিল। আমি আমার বাসার জন্য বড়া নেব। আমি যাচ্ছি হোটেলে। 20 টাকার বড়া, এই 20 টাকার বড়া কয়টা দেয়? 20 টাকার বড়া হয়তো সর্বোচ্চ আপনার 24টা দিবে। ইচ্ছি বড়া দেওয়া শুরু করতেছে। তো আমার বড়াটা দাও, বড়া নিব। এই বড়া কয়টা দেয়? বড়া দিতেছে আমার জন্য, বাসার জন্য নিয়ে যাব। আমি একা একাই খেয়ে যাবো এমনটা তো হতে পারে না, বাসার জন্য নিয়ে যাই। 24টা বড়া দিল। একটু লবণ দিতে বলি, লবণ দিয়ে বড়া খেতে অবশ্যই সুন্দর লাগে, আপনারাও খাবেন দেখবেন, লবণ দিয়ে খেতে অনেক সুন্দর লাগে। বিট লবণ দেয় ওরা, লবণ দিয়ে নিলাম। এখানে হোটেলে 2 জনে থাকে, ওরা বাপ ছেলে হয়। বৃষ্টি হচ্ছে এখনো। আমি বড়া নিয়ে যাওয়ার সাথে সাথে মামা বললো যে আমারও জন্য বড়া আনো 20 টাকার, আমিও বাসা নিয়ে যাই। মামাও টাকা দিল। তা এখন আমরা যাওয়ার দিক, গাড়িতে চড়বো, এটা আমাদের গাড়ি। ঘুরতে আসছিলাম, বৃষ্টি হয়, তখন আমরা রওনা দিতেছি বলা যায়। সেদিন আমার একটু ঠান্ডা লেগেছিল, কাশিও ধরছে, বৃষ্টিতে ভিজে ভিডিওটা করছিলাম, ঠান্ডা লাগছে, মাথা ভিজে কাশিও ধরছে আমার। এখন আমার চলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর, 2 সাইডে আপনাদের ধান ক্ষেত, মাঝখান দিয়ে আপনাদের পাকা রোড, দেখতে অসাধারণ। আল্লাহর সৌন্দর্য, অবশ্যই অনেক সুন্দর হবে দেখতে। সাইড দিয়ে আপনাদের ক্যালেনের মতো নদী আছে। বাসার দিকে রওনা যাইতেছি এখন। আপনাদের সাইডটা একটু ভিডিও করে দেখাইতেছি, আপনারা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন, বলবেন কেমন হয়েছে। আপনাদের লাইক ও কমেন্ট শেয়ার পেয়ে যদি আমি উৎসাহিত হই, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও এরকম ভিডিও দেব। এই তো আমরা যাইতেছি, এইখানেও পূজার মণ্ডপ সাজানো হচ্ছে, সামনে দুর্গা পূজা। আমি সামনে আসলাম, সেই বাতাস দেখতেই পাচ্ছেন, মাথা মুখ ভিজেছে, গেঞ্জিও আপনাদের ভিজে গেছিল, বোঝা যাইতেছে না। আমি ভিডিও করতেছি, ভাগিনা আমার বলতেছে ভিডিও করো না, রাখি দাও ফোন, সমস্যা হবে, ফোন নষ্ট হবে। আমি তাদের কথা শুনতেছি না, তবু করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। মামা আমার রাস্তা চিনে না, মামা এইদিকে প্রথমবার আসলো,
আমি আপনাদের একটু বড়াগুলো দেখাই। আমরা তিনজনে নিয়েছি 20 টাকা করে, 60 টাকার। আমি মামাকে রাস্তা দিয়ে দিই। রাস্তার এদিকে এসে আমাদের মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে, তেল শেষ। অনেকক্ষণ আমাদের স্টার্ট নেয় না, 40 মিনিটের মতো আমরা এখানে ছিলাম। হেঁটে যাই, এখানে একটু আমরা দাঁড়ায় আছি। আপনারা আশ্চর্য হবেন, দেখেন এই দিকে কোনো বৃষ্টি হয়নি। এইদিকে আপনাদের হালকা বৃষ্টি হয়েছে, আপনার বাউ সিটানি যেটাকে আমরা বলি, হালকা সিমসিমানি, কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না। রাস্তা কিন্তু আপনার হালকা একটু ভিজছে, দেখেন এই সাইডের মাটিগুলো আপনার কিন্তু ভিজে নাই। আপনাদের আমি পুরোটাই দেখাইতেছি, রাস্তায় সেরকম ভিজে নাই, দেখেন মাঝে শুরু ভিজা। আর ওইদিকে আমরা যেখানে ছিলাম ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ম্যাগও অনেক চিলকিতেছিল, আমরা গুরুম গুরুম শব্দ করছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। কিন্তু এই দিকে কোনো বৃষ্টি হয় নাই আমাদের বাসার এইদিকে। বাসা আমরা আশ্চর্য হয়েছে, বাসার এইদিকে এইখানে তো আপনার তা একটু হয়েছে হালকা পাতলা, কিন্তু আমাদের বাসার এদিক একটুকু হয়নি। তো মামা একটু তেলটা ফুকাবে, তেলটা নিয়ে সংগ্রহ করতেছে, যে একটু হালকা একটু তেল হলে এইদিকে আসুক। আমিও একটু টাঙ্কিতে ফুক দিই, পরে আমরা হেঁটে চলা শুরু করলাম। এক ভাই বললো যে সামনে দোকান আছে, দোকানে খুচরা তেল বিক্রি হয়, আমরা ওইখান পর্যন্ত যাওয়া শুরু করবো। এখন এখান থেকে একটু তেল নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আমি পিছিয়ে পিছিয়ে যাইতেছি মামার ভাগিনার সামনে, আপনারা দেখতেই পারতেছেন। এই তো একটু সামনে দোকানটা দেখা যায়, এখান থেকে আমরা একটু তেল নেব। তো তেলটা আমি টাকা দেওয়া চাইলাম, তা মামা বললো লাগবে না, আমি টাকা দিই, তুমি ঘুরতে যাচ্ছ তুমি ঘুরে, তোমাকে টাকা দিতে হবে না। হাফ লিটার তেল ভরাইলাম। আমরা উদ্দেশ্য দিয়েছিলাম ডালিয়ার উদ্দেশ্যে, মাঝ রাস্তায় পানি আসায় আমরা ডালিয়ার যাই না, পরে এই দিক দিয়ে আমরা ঘুরতে শুরু করি। একটু তেল নিল, এখন গাড়ি স্টার্ট দিবে ইনশাল্লাহ। দেখা যাক এক কিক স্টার্ট নেয় নাকি। এই নিল না, দ্বিতীয় কিক নিল না, তৃতীয় কিক, এই তো নিয়ে নিয়েছে। এখন আমরা গাড়িতে চড়বো ইনশাল্লাহ। দোয়া করবেন আমরা ভালোভাবে গাড়িতে বাসা চলে যেতে পারি। দেখতেই পারতেছেন এইদিকে কোনো বৃষ্টি হয়নি, এদিকে রোদ আছে। আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। আমরা বাসাতে আমাদের দেখে এদিকে কোনো রাস্তায় এক ফোঁটা আপনার ভিজা নাই, পুরো রাস্তা সরে এদিকে আমাদের রোদ। কি অপূর্ব সৌন্দর্য, ওইদিকে বৃষ্টি তো এইদিকে একবার রোদ। এদিকে পুরো রাস্তা শুকনো, কোনো বৃষ্টি নেই। আর ওইদিকে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বাড়ির কাছাকাছি চলে যাচ্ছে, আর একটু আছে। এই তো আমাদের বাসা দেখা যাইতেছে, 10 সেকেন্ডের রাস্তা। আর একটু 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 করে এই তো আমরা আপনাদের ভালোবাসা ও দোয়া আল্লাহর রহমতে ভালোভাবে আমরা বাসায় ফিরে আসলাম ইনশাল্লাহ। পরের শুক্রবার ফ্রাইডে আমরা ইনশাল্লাহ ডালিয়ার উদ্দেশ্যে আবার রওনা দেব।